জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাতুল চরণে। আমাদের দেশে অবতার মহাপুরুষ অনেকবার এসছেন, অথচ এক অবতার মহাপুরুষের ফলোয়ার্সদের সঙ্গে আর এক অবতার মহাপুরুষদের ফলোয়ার্সদের মতবিরোধ দেখা যায়। আর ঠাকুর বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। তো একই ব্যক্তি যদি হবে, তাহলে এত বিভেদ, ভেদ বুদ্ধি, আচার আচরণ, চালচলন, কথাবার্তা সবটাতেই ভেদ লক্ষ্য করা যায় কেন? তাই এই অবতার মহাপুরুষদের মধ্যে যদি ভেদ করা যায়, তাহলে কি লাভ হবে বা কি ক্ষতি হবে, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা বিশ্বাস করি ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমরা সব অবতারকেই মানি। অবতার কথার মানে হচ্ছে অবতরণ, যিনি রক্ষাকে ত্রাণ করেন, গ্লানিকে দূরীভূত করেন, জীবন ধর্মের প্রতিষ্ঠা করেন, তাকে উদ্ধাতাও বলা হয়। যুগে যুগে তারা দেশ, কাল, পাত্র ভেদে তৎ উপযোগী হয়ে একই বাণী বহন করে নিয়ে আসেন। একেরই অবতরণ হয় নানাভাবে। এই অবতারদের মধ্যে ভেদ করলে ঈশ্বরকে ইগনোর করা হয়, উপেক্ষা করা হয়। অবতারকে ভগবানও বলা হয়। ভগবান মানে সর্ব ঐশ্বর্যশালী ব্যক্তি। পুরুষোত্তমের কথা আছে, তার পুরুষোত্তম মানে ফুলফিলার দি বেস্ট, সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী। অবতার পারস্পর্যে না মানলে ফাদার ফুলফিলার, আরোতর পরিপূরণ তার জীবনে হয় না। তাই ট্রেডিশন বা ঐতিহ্য ঠিক রাখা যায় না। তাই পূর্বতনের প্রত্যেককে যেমন স্বীকার করতে হয়, বর্তমান যিনি তাকেও গ্রহণ করতে হয়। বর্তমান যিনি, তার মধ্যে আগের যিনি, তাকেই পাওয়া যায়। পূর্বতনের মাহাত্ম্য তার কাছে এসে আমরা ভালো করে বুঝে নিতে পারি। একটা ধারাকেই ক্রমাগতি চালিয়ে যেতে হয়, এই ধারাটা বিচ্ছিন্ন করতে নেই। ভগবান তারাই, অবতার মহাপুরুষের জীবদ্দশায় যারা তাকে ধরে অটুট নিষ্ঠায় নির্ধারিত কায়মন বাক্যে অনুসরণ করে চলেছে, এই চলনের ভেতর দিয়ে আসে ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি মানে ভগবত স্বভাব সম্পূর্ণ হয়ে ওঠা, ঈশ্বরত্ব লাভ করা। স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী এই ঐশ্বর্যশালী, সর্ব ঐশ্বর্যশালী হয়ে ওঠে মানুষ। আধ্যাত্মিক জীবন মানে কি? আধ্যাত্মিক জীবন সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন যে আধ্যাত্মিক জীবন মানে নিত্য স্ফুরণশীল, নিত্য গতিশীল, সুকেন্দ্রিক জীবন। এর মূলেও আছে ওই ইষ্টনিষ্ঠা। ইষ্টকে নিয়েই সে ফুটে ওঠে। গোটা জীবনের যা কিছু, প্রত্যেকটা দিকের সঙ্গে প্রত্যেকটা দিকের একটা সামঞ্জস্য আসে। আর এই দ্বন্দ্ব, অশান্তি দূরীভূত হয়ে যায়, তার জীবন থেকে একেবারে বিদায় নেয়। তবেই বোঝা যাবে যে আধ্যাত্মিকতা গভীর সমাধানকারী এবং আনন্দদায়ক। তাছাড়া আধ্যাত্মিক জীবন তাকে স্পর্শ করেনি। ছোট ছোট কথা এসে কেঁদে ফেলে, নেঁদে ফেলে, লাফিয়ে ঝাঁপিয়ে, চঞ্চল হয়ে, অস্থির হয়ে একেবারে তুলকালাম করে ফেলছে, মানে ঈশ্বরকে সে মানেই না। তার ইচ্ছায় সে চলতে পারে না, নিজের ইচ্ছায় সে চলতে চায়, দুনিয়ায় অহংকে প্রতিষ্ঠা করতে চায়। তাই সত্তা চায় নিজেকে পোষণ করতে, সংরক্ষণ করতে, বহুতে বিস্তৃত করতে। এমনি করেই বাঁচা বাড়া আপনি আপ বৃদ্ধি পায়। ধর্মকে মেনে চলা মানেই তাই। আর এই বহুজনের
বিস্তৃতির মধ্যে নিজের অহংকে যখনই পুষ্টি করতে যায়, তখনই সে সংকীর্ণ মন হয়ে পড়ে এবং তার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রূপী প্রমিনেন্ট হয়ে ওঠে। মন, বুদ্ধি, অহংকার এদের আবির্ভাবের ফলে সে আর মনুষ্যত্বের বুনিয়াদ থেকে বিকাশের পরিবর্তে একেবারে নিম্নগামী হয়ে যায়। তাই মানুষ প্রবৃত্তির অধীন থাকবে না বাঁচা বাড়ার ধর্মের অধীন থাকবে, ভ্রষ্টের পথে যাবে না উৎসের পথে ছুটবে, এটা তার চালচলন, কথাবার্তা, আচার আচরণ দেখলে বোঝা যাবে যে হাজারো মানুষ হাজার কথা বলবে কিন্তু তাতে কোনোটাই কর্ণপাত করবে না। উদ্দেশ্য ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানুষের জীবনের তাকে তাকে প্রতিষ্ঠিত করে তোলে, তাকে কখনো প্রবৃত্তি বশীভূত করতে পারে না। মানুষ স্বেচ্ছায় ইষ্টের অধীনে কতখানি তাকে স্বীকার করে নিয়েছে, সর্ববৃত্তির অনুরাগ বিন্যাসে কতখানি সে সফল হতে পেরেছে, ততখানি সে স্বাধীন হয়। এই স্বাধীনতাই আমরা প্রত্যেকে চাই। প্রবৃত্তির পরাধীনতায় দুঃখের কারণ, আর ঈশ্বরের ইষ্টনিষ্ঠায় অটুট স্বাধীনতা সমস্ত দুঃখের নিবারণ। তাই বাঁচা বাড়া সেখানে থাকে অক্ষুণ্ণ, কখনো তাকে ক্ষুণ্ণ করতে পারে না। এই ইষ্টনিষ্ঠ চলনকেই বলে আধ্যাত্মিকতা, একেই বলে ধর্ম। পারিপার্শ্বিকের উপেক্ষা করলে ধর্ম হবে না। সবাই জাহান্নামে যাবে আর আমি রাজা হয়ে থাকবো, কিছুতেই হবে না। লোককে ছোট করব, আমি অটোমেটিক ছোট হয়ে যাব। ছোট ছোট কথায় আমি একেবারে ভেঙে পড়বো, তাহলে আমার জীবনে সুখ শান্তি কখনো আসবে না। আধ্যাত্মিকতা আমাকে স্পর্শ করেনি। তোমার বাঁচা বাড়ার জন্য অন্যকে এত প্রয়োজন যে তোমার বাঁচা বাড়ার ক্ষেত্রে সে তোমার মূলধন, তার প্রতি নর্মাল অ্যাডারেন্স থাকা দরকার, মান্য করার ভাব থাকা দরকার। যখনই তাকে অমান্য করার চেষ্টা করব, যেখান থেকে আমি উদ্ভূত হয়েছি, পরিচিতি লাভ করেছি, তাকে অবজ্ঞা করার চেষ্টা করব, প্রাকৃতিক কারণে তুমি সকলের কাছে তত অবহেলিত, অবজ্ঞা হয়ে পাত্র হয়ে উঠবে, তোমার জীবনও ততখানি ক্ষীণ হয়ে যাবে। তাহলে আমাদের ভেবে দেখা দরকার ধর্ম জিনিসটা কত গণতান্ত্রিক। তোমার দিকে অধিকার প্রতিষ্ঠা করতে গেলেই আগে অন্যের রাইট, অধিকার প্রতিষ্ঠাকে বিঘ্ন করলে চলবে না, তাদের অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, মেনে চলার ভাব থাকতে হবে। তার কথা আমি কখনো কিছুতেই অমান্য করতে পারি না, মনে প্রাণে এই ভাব থাকলে তখন নিজের অধিকার, রাইট, অস্তিত্ব আপনি বেড়ে থাকে, মাথা উঁচু করে থাকে। অন্যের রাইট, অধিকার খর্ব করতে নেই, তাদের প্রতিকার করার প্রয়োজন নেই। তখন শয়তানি পাপ বাসা বাঁধে, শয়তানকেই প্রশ্রয় দেওয়া হয়, একেই পাপ বলে। আর এই পাপই সংকীর্ণতা এবং মনকে খারাপ করে দেয়। ঠাকুরকে আবার এক ভক্ত জিজ্ঞেস করছেন, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে, মানে কি? ঠাকুর বললেন, আমি বুঝি রাখে কৃষ্ণ মারে কে মানে মারে কৃষ্ণ রাখে কে, এর মানে যে কৃষ্ণের অর্থাৎ ইষ্টের নীতি, বিধি, স্বার্থ প্রতিষ্ঠাকে অক্ষুণ্ণ করে সব মুহূর্তে চলতে পারে, সেই প্রকৃতপক্ষে বাঁচা বাড়ার পথে প্রশস্তি লাভ করে। তার কখনো মন খারাপও হয়ে যাবে না, আর সে কখনো নিরানন্দও হবে না। সে মনে করবে এইটি ঈশ্বরের ইচ্ছা, সবটাকে মেনে নেওয়ার ভাব থাকবে, তখনই সে সদানন্দময় হয়ে উঠবে। এইগুলিকে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করলেই তার পক্ষে ভয় সংকুল জীবন গড়ে ওঠে। জীবন্ত ধর্ম কাকে বলে ঠাকুর? ঠাকুর বললেন, রামকৃষ্ণ ঠাকুরের কথা আপনারা শুনেছেন। রামকৃষ্ণ ঠাকুর সম্বন্ধে লোকের মুখে একটা কথা শোনা যায়, তিনি ছিলেন জীবন্ত ভগবান। অর্থাৎ ভালো করে পরিবেশন করবেন এমন করে করতেন তিনি, যে তিনি জীবন্ত ধর্ম। তাকে বোঝা মানেই ধর্মের তাৎপর্যকে হৃদয়ং করে নেওয়া। সে লুচি খেতে বসেছে,
তার ভক্ত বলছে তোমাকে নেমন্তন্ন করেনি, তুমি খাবে কেন? তার সম্মানে লাগছে। বলে আমার আবার সম্মান কিরে? আরে ফুলকো ফুলকো লুচি দুটো খেয়েই নেই না। অথচ তাকে হাত ধরে তুলে দিচ্ছেন। আপনারা জানেন সে ঘটনার কথা। তার প্রত্যেকটি চালচলন, কথাবার্তা, আচার আচরণ, বিগলিত প্রেম, ঈশ্বরিক চলনকে জীবন্ত ধর্ম বলা হতো। ধর্ম তার মধ্যে সহজ হয়ে ফুটে উঠেছিল। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। নর্মালি সেগুলো মেনে চলতেন। জীবনের সব ক্ষেত্রে ধর্ম যত সহজ এবং স্বাভাবিক হয়ে উঠবে, সেই মানুষ তত ঈশ্বরের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবে খুব দ্রুত। ভক্তিযুক্ত এই সহজ জীবনের কথাই ঠাকুর বলে গেছেন। এর মধ্যে কৃত্রিমতা থাকবে না, অকপট হবে, কুণ্ঠার বালাই নেই গো। হযরত রসুলও বলে গেছেন, ধর্ম সম্বন্ধে কখনো বাড়াবাড়ি করবে না। অর্থাৎ জাস্ট টু দি লাইন, জাস্ট টু দি লেভেল। ঠিক পথে চলো, ঠিক মাত্রা বজায় রেখে চলো। তোমাকে যেন কোনো রকমের প্রবৃত্তি, অহমিকা তোমাকে লাইনচ্যুত না করে দেয়, মন খারাপ না করে দেয়। তুমি সদানন্দ থাকবে, যা হবে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, মেনে নেবে। তাহলে জীবনে কখনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা দুঃখ পাবে না। ধর্ম হচ্ছে বিজ্ঞান। যথাযথভাবে এর একটা প্রধান কথা, যা করলে ধর্ম হয় তাই করলেই ধর্ম হয়, আবোল তাবোল করলে হয় না। মন গড়া নিজে নিজে কিছু একটা নিয়েই ধর্ম ভাবতে নেই। ইষ্টানুক সঙ্গতি নিয়ে নিজের ও পরিবেশের বাঁচা বাড়ার যাতে অব্যাহতি থাকে, এবং এই অব্যাহত বাঁচা বাড়ার যা ব্যতিক্রম, তাই অধর্ম। শ্রীকৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস। তাকে কি বলেছিলেন জানেন? অচ্যুত ভব, অর্থাৎ নিষ্ঠার সঙ্গে, ইষ্টের সঙ্গে সদা যুক্ত থাকো। কোনো দুঃখ, দুর্দশা, অভাব, অনটন প্রবৃত্তি তোমাকে বিন্দু মাত্র টলাতে পারবে না। এই অচ্যুত ভব কথাটা পৃথিবীর শ্রেষ্ঠ কথা এবং সমস্ত মানুষের একেবারে ঈশ্বর প্রাপ্তির প্রাথমিক কথা। ওইটি হলো ধর্মের প্রধান কথা। রসুলের কথাও অত্যন্ত চমৎকার। তিনি নাকি বলেছিলেন, তোমার নিজ ধর্ম মতে নিষ্ঠা রাখবে, কিন্তু অপরের ধর্মমতকে শ্রদ্ধা করবে। এমনকি অপরের ধর্মস্থান যদি অসংস্কৃত থাকে, তাও সংস্কার করে দেবে তুমি নিজে হাতে। কিন্তু কখনো কাউকে অপমানসূচক আঘাত দেওয়া কোনো কথা বলবে না। তার কারণ, প্রত্যেকের অন্তরেই শুধু ঈশ্বর থাকেন তাই নয়। প্রত্যেক পরিবেশ, পরিবার, যারা ইষ্টপ্রাণ হয়, তাদের গার্জেন বা গুরু ওয়াচ করছে, সমস্ত পরিচিত মানুষের এতগুলো চোখ তাকে প্রত্যেক মুহূর্ত নজরে রাখছে। সেই জন্য সাধারণ মানুষের থেকে তার গার্জেন অনেক বেশি। তাই ঈশ্বররূপী সমস্ত পরিচিত ব্যক্তি তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন, তোমার হাব ভাব, আদব কায়দা এবং বচনভঙ্গি অনুসরণ করছে, এবং সেগুলো অল্প কথাতে বিস্তার লাভ করে তিলকে তাল করে প্রকাশ করবে। সেই জন্য খুব সাবধান, সংযত হও, সংযত করো, তবেই সুখী হবে, শান্ত হবে, ঈশ্বর প্রাপ্তি হবে, আধ্যাত্মিক চেতনা বজায় রাখো। প্রেরিত পুরুষের আবির্ভাব কাদের জন্য? কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, গীতায় আছে যে যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখনই ধর্মের সংস্কারের জন্য প্রেরিত পুরুষ আবির্ভূত হয়। ভক্ত প্রশ্ন করছেন, তাহলে মুসলমান আর খ্রিস্টান ধর্মের মধ্যে কি কোনো গ্লানি হয়নি আজ পর্যন্ত? ওদের মধ্যে যে আর কোনো অবতার আবির্ভূত হচ্ছেন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কোনো জাতির মধ্যেই তিনি আবির্ভূত হন না কেন, সেই আবির্ভাব সবার জন্যই। রামকৃষ্ণদেব শুধু বাংলার জন্য নন, শুধু ভারতের জন্য নন, তিনি সারা জগতের জন্য, কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য তিনি আসেন এক জায়গায়, এক জাতির মধ্যে, কিন্তু আসেন সবার পরিপূরণের জন্য।
আর এই পরিপূরণ করতে গিয়ে কারো বৈশিষ্ট্যে আঘাত তো কখনোই নয়, বরং তাকে আরো উজ্জীবিত, উদ্বর্ধিত করে তোলেন। তাই জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে যে কেউ তাকে গ্রহণ করে উপকৃতই হয়। আর এই উপকৃত বা বিস্তার লাভ করলে তার চালচলন, কথাবার্তা, আচার আচরণ আগের থেকে অনেক পরিবর্তন হতে থাকে। তখনই বোঝা যায় যে তাকে ধর্ম বশ করেছে, সে ধার্মিক হয়ে উঠেছে, স্পর্শ করেছে অন্তর। সর্বম আত্মবশং সুখম, এই কথার তাৎপর্য কি ঠাকুর? ঠাকুর বললেন, সর্বম আত্মবশং সুখম, এই কথাটি খুব ঠিক। আপনি যদি পরবশ হন, অর্থাৎ অবসেশন থাকে, অভিভূত থাকেন প্রবৃত্তির দ্বারা, নিজের ভুল ত্রুটি ধরতে পারবেন না, নিজের গোঁয়ার্তমিটাকেই প্রমিনেন্ট করবেন, এবং শোক, দুঃখ, দুর্দশা সমস্ত আপনাকে আরো বেশি প্রমিনেন্ট করে জহন্নামের পথে নিয়ে যাবে মনকে। তাই প্রবৃত্তির দ্বারা, কমপ্লেক্সের দ্বারা অভিভূত থাকবেন না, তাহলে ওইগুলি আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আপনার কোনো স্বাতন্ত্র্য থাকবে না, আপনি জীবনেও স্বাধীন হতে পারবেন না। প্রবৃত্তির দাসত্বই ভুলভ্রান্তি, অগণিত অবাঞ্ছনীয়, অবাঞ্ছিত কর্ম আপনাকে বাধ্য করবে অসঙ্গতি সম্পূর্ণ জীবন লিড করার জন্য। আপনার দুঃখ বাড়িয়েই তুলবে, ধর্ম করে এই লাভ হবে আপনার। কিন্তু সুকেন্দ্রিক সুধি চলনচর্চার ফলে আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ ভেতরের, অন্তরের এবং বাইরের পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি আপনার কন্ট্রোল, নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে, তবেই তো আপনার সুখ, তবেই তো আপনার শান্তি। আপনার কর্মফলে পরিবেশের সাহায্য, সহযোগিতা তখন আপনার প্রতি শত হয়ে উঠবে। আপনার সকলেই দেখবেন আপনার ফেভারে, আপনার অনুকূলে আপনাকে সাহায্য করছে সর্বতোভাবে, যেদিকেই চাইবেন সেদিকেই সাহায্যের হাত পাচ্ছেন। কিন্তু অহংকার যেন না আসে, তাহলে আমি কিছু হনু, সেই জন্য আমার যোগ্যতা বেড়ে গেছে, সেই জন্য আমার এত পরিচিতি, সেই জন্য আমার এত অহংকার, এই তিলমাত্র মনে এলেই তখনই আপনার পতন। এছাড়া আত্মবশ যারা, তারা চেষ্টা করে যাতে পরমুখাপেক্ষী ও পরনির্ভরশীলতা যথাসম্ভব কম হতে পারে। অর্থাৎ কাউরির কথাই না আমি উপরে উঠে যাব, না কাউরির কথাই আমি নিচে নেমে যাব। তারা অযথা প্রয়োজন এবং চাহিদা বাড়ায় না, সেবা নেওয়ার থেকে সেবা দেওয়ার দিকটাই ঝোঁক থাকবে বেশি। আর যার যার কাছ থেকে যাই নিক, নেওয়ার থেকে দেওয়াই তাদের সাধারণ যেন ছাপিয়ে থাকে। বন্ধন মুক্ত কি করে হব আমরা ঠাকুর? ঠাকুর বললেন, আমরা যদি পরমপিতাকে প্রাণ ভরে ভালোবাসি, তাতেই আসক্ত হই, তাতেই আবদ্ধ হই, ভালো করে তাঁর ছাড়া আর আমার কিছু মাথায় না থাকে, তার স্বার্থ প্রতিষ্ঠায় আমার জীবনের ব্রত হয়। আমার বলে কিছু নেই ঠাকুর, যা হচ্ছে এই ধরাতে সব তোমার ইচ্ছায় জগৎ চলে, আমার ইচ্ছায় কিছু চলে না। আমি যেন ভুল করেও নিজের ইচ্ছাকে প্রমিনেন্ট না করি। তাহলেই এই ত্রিনাদপি সমীচীন মনোভাব থাকলেই আমাদের সব বন্ধন মোচন হয়ে যায়। আমরা তখন একান্ত মনে শুধু তাকে চাই। তখন তাকে পাওয়ার পথে অন্তরায় যা তা পুষে রাখা পছন্দ করি না, সেগুলো আপনি আপ দূরে সরে যায়। তাই ঈশ্বর প্রীতি বাড়িয়ে তোলায় প্রবৃত্তি বন্ধনের মুক্তি পাওয়ার একমাত্র পথ। প্রবৃত্তির বন্ধন মুক্ত হওয়া মানে এই নয় যে প্রবৃত্তিগুলির অস্তিত্বই থাকবে না। যতদিন এই শরীর থাকবে ততদিন অহংবোধ থাকবে, কিন্তু সেগুলোকে পুরো মাত্রায় যদি থাকে, তবে ঈশ্বরের অধীন হয়ে যেন থাকে, ধর্মের অধীন হয়ে থাকে, আমার অধীন যেন নয়, কারো ক্ষতির কারণ যেন আমার প্রবৃত্তি না হয়। উপস্থিত একজন
আমেরিকান মহিলা একদিন ঠাকুরকে প্রশ্ন করছেন, জীবন যখন এতদিনে এত আকর্ষণ বিদ্যমান, সেক্ষেত্রে আমরা কি করে মুক্ত হতে পারি ঠাকুর? ঠাকুর বলছেন, যখনই এমন হবে যে প্রিয়ের হওয়া বিভিন্ন, তাই প্রিয় ভিন্ন আর কোনো প্রলোভন আমাকে নাড়া দিতে পারে না, তিনিই আমার একমাত্র মুখ্য কাম্য। তখনই জগতের সব আকর্ষণ এমনভাবে অ্যাডজাস্ট এবং নিয়ন্ত্রিত হয়ে যায়, যাতে করে সুফল ছাড়া কুফল জীবনে স্পর্শ করে না, আনন্দ ছাড়া দুঃখ স্পর্শ করে না। তখনই মানুষ বিগলিত প্রেম হয় যখন ঈশ্বরের প্রতি, তখন কোনো অহং মাথা উঁচু করে অল্পকে বিস্তার করে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে নিজে অহংয়ের পরম ঊর্ধ্বে উঠতে গিয়ে নরকগামী দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এমনি করে মানুষ সুখী হতে পারে এবং দুঃখ থেকে মুক্তি পেতে পারে। জগতের আকর্ষণ মনের উপরে প্রভাব বিস্তার করলেই যে মানুষ পচে গেল তা নয়, যত নথি স্বীকার করবে তত বড় হয়ে উঠলে। তেমন করে কথা বলতে হয় মানুষের কাছে, মন থাকলেই তা নানা দিক থেকে ধাবিত হবেই। লর্ডের প্রভুর যা ইচ্ছা তাই হোক, এতখানি টান তার উপরে থাকতে হবে। নিজের অহঙ্গ বোধকে দূরে সরাতে হবে। যে টান অন্য কোনো টানের থেকে কখনো বড় হতে পারে না। তবেই তুমি ছিন্ন হবার নয়, ইষ্ট টান প্রবৃত্তি টানের দ্বন্দ্বের ভিতর দিয়ে প্রবৃত্তি টানকে যখন ইষ্টানুগ বিন্যাস এবং সমাধান লাভ করিয়ে চলতে পারবে, তখনই তোমার জ্ঞান, অভিজ্ঞতা এবং ব্যক্তিত্বের জাগরণ ঘটবে। নিজে চিৎকার করে বললে হয় না, আমাকে এত মানুষ চেনে, আমার এত সম্মান, আমার এত পরিচিতি, একটু কিছু বললেই ক্ষুণ্ণ হয়ে গেল। এসব ধার্মিক ব্যক্তির লক্ষণ নয়। ভগবানকে ভালোবাসো, উপাসনা এটি একমাত্র সহজ পথ। আমরা যদি খ্রাইস্টকে, যীশু খ্রিস্টকে ভালোবাসি, তাকে অনুসরণ করি, তাহলেই ভগবানকে ভালোবাসা হয়, উপাসনা করা হয়। আর তার মতো যারা, তাদের কাউকে যে ধার ধারে না, ভালোবাসা তার হয়নি, ভগবানের কাছেও সে জীবনে পৌঁছাতে পারে না। আমি ভগবানকে ভালোবাসি মানে আমি প্রত্যেকটি মানুষকে ভালোবাসি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন কামনা করি। আমার দয়ালের রাঙারাতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু। এখন আমরা ভক্তিগীতি শুনে নেব শ্রদ্ধেয়া খুশি সরকার মায়ের কাছ থেকে। জয় গুরু। জয় গুরু। নয়েজ ক্যান্সেলেশন করা আছে? হ্যাঁ হ্যাঁ মা, করা আছে। জয় গুরু। পরম দয়ালের রাঙারাতুল চরণে প্রণাম জানাই। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মা, প্রত্যেককে জানাই আমার আন্তরিক আনন্দিত জয় গুরু।